7 বছর পর্যন্ত একটানা পানি গরম করে দেয়, কিন্তু যেই দিন 7 বছর পূর্ণ হইব আগের রাত পানির পাত্রটার ভিতরে কইরা পানি গরম করে আইনা দেয়। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর বখতিয়ার কাকি বাহিরে ওযু করব, কিন্তু ওযুর পানির পাত্রটা পইরা ভাঙা গেছে, পানি দিতে পারে নাই। ওদিন বখতিয়ার কাকি কয় 7 বছর পূর্ণ করতে আল্লাহ না একদিনে লস। আর 7 বছর পারবা? হ্যাঁ ঠিক আছে, আর 7 বছর হুজুর রাজি। আর 7 বছর খেদমত করার জন্য যখন রাজি হইছে, 7 বছর পানি গরম করে দেয়। তো যেই দিন 7 বছর পূর্ণ হবে আগের রাত্র, দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পাঞ্জাব এলাকার কোন জায়গার ভিতরে যেন কোনো আগুন না থাকে, তুমি আমার দোয়াটা কবুল করো। এই ব্যক্তির কাছে এক লোক 7 বছর পর্যন্ত খেদমত করে, 14 বছর খেদমত করে, মুরিদ হইবার লাগে। এই ব্যক্তিটা কেমন? দোয়া কবুল করছে আল্লাহ। পাঞ্জাব এলাকার কোন জায়গাতে আগুন নাই। আর শেখ ফরিদে কান্দে, আল্লাহ এখন যদি আগুন না থাকে আমার এই 7 বছর তো মাটি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আগুন তালাশ করতে করতে পুরা মোল্লা এলাকা তালাশ করছে, কিন্তু আগুন খুঁজে পায় না। যায় দেখে এক নর্তকী মহিলার ঘরের ভিতর আগুন জ্বলতাছে। নর্তকী মহিলা হযরত শেখ ফরিদরে পছন্দ করত। শেখ ফরিদ ওই নর্তকী মহিলার ঘরের দরজায় বাড়ি দিছে, মহিলা পানি লাগবো, পানি একটু আগুন লাগবো, দিতে কি পারবা পানি গরম করার জন্য? ঘরের দরজা খুলে কয়, তো কাল পর্যন্ত অপেক্ষা করি শেখ ফরিদরে পাওয়ার জন্য, আজকে দেখি শেখ ফরিদ আমার ঘরের দরজা। আমি দেখব বলে আশায় আসি গো, শয়নে স্বপনে মুর্শিদ, আর কি দেখা দিবানি আমারে। খালি গান গাইলি হইল। শেখ ফরিদ কয়, মহিলা দিবানি গো, একটু আগুন লাগবে, আমার পীরের জন্য পানি গরম করতাম। ডাক দিয়া কই, মহিলা শেখ ফরিদ আগুন দিতে পারি, তবে তোমার দুইটা চোখ আমার বড় পছন্দ, যদি একটা চোখ আমারে দেলাও। বলতে দেরি কইছে, হযরত শেখ ফরিদ ওনার ডান হাতটা দিয়ে ওনার ডান চোখটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার শেখ ফরিদ আমারে তাহাজ্জুদের নামাজের ওযুর জন্য তার চোখ দিয়া দিছে। আল্লাহ গো, এখন যদি তুমি আমার দোয়া কবুল না করো, আমার শেখ ফরিদের কাছে আমি লজ্জা পাইয়া যাবো। আল্লাহ তুমি আমার শেখ ফরিদের চোখ ফিরে দাও। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমার হুজুর তাহাজ্জুদ নামাজের মুনাজাত শেষ করার আগে আমি আবার দেখতাছি আমার আগের চোখ আগের জায়গার মধ্যে চলে আসছে। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা। জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। হুজুর মুরিদ করেন, মুরিদ হয়ে গেছে 14 বছর খেদমত করে আবার মুরিদ করার লাগে বেটা। মুরিদ খালি ফিরে হাতে হাত দিয়ে ধরলে মনে মুরিদ কর। আয়াত শব্দের তো ওয়াদাবদ্ধ হওয়া, আপনার পীর আপনারা যা বলছে তার কথা অনুযায়ী চলবেন। পীর কি তার নিজের বানাই না কথা কয় না, কোরআন হাদিসের কথা কয়। আর যে পীর নিজের বানাই না কথা কয়, এটা পীর না। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? তর্ক হবে না আশা করি। তো 2-3 ঘন্টা ওয়াজ করার পরে আগে লাগে না, না লাগে। গত বছর ওয়াজ করছি 261টা, 261 মাহফিলের ভিতরে একটা মাহফিল একটু চেহারাবার লাগছে। মায়া মুস্তা আমাল না কই, মায়া মুস্তাক বলিয়া দেই ফেস লাগছিল। ওয়াজ সারে দেবেন, আমার ওয়াজ জীবন একটা লাইক দিছে না, হেবড়ো সারে কো বন্ড শামিম রেজা ভয় কর। 261 ঘন্টায় ধরেন, 1 ঘন্টা করে ধরেন প্রতি মাহফিল। 261 ঘন্টা ওয়াজ করলে আমার একটা ভুল হইতো না। আমি কই আমার 100টা ভুল হইব। কয়টা? আপনি আমার ভুল কথা ত্যাগ করেন, আমার যে কথা আপনার কাছে মনে হয় এটা মানলে আমি জান্নাতে যাবো, এটা মানেন। এটা দেখবেন যে সমালোচনা করে আর লেহালেই করে, এটা বড় বাটফা। ওই যে ওয়াজ করলাম আজকের এটা, আর এটা বাদ, এটা কইও না, এটা শেষ কইয়ে না, এটা বাপ আমি ফুল মানছি। তারপরে আমার আম্মা লাগে দোয়া করছে না, আর কিটা আরেক বেটা কই যে আপনারা যে থাপ্পড়টা মারছে আমি কিছু করলেন না, তুমি লাইনে দেন না ফিডা বেটা। আমার মাঝে সমাজত তৈরি নাই, যতটুক নরমাল আমি, আচ্ছা আমার শরীরে জুন নাই মানে আমি করতাম না, মারলে কি জিতে নি বেটা।
কোন সময় মাইর খাইয়া জিতে কি দেখাইছে না ওয়াজ করলাম বারা ইবনে মালিক কয়টা ফুসকাইছে জিতে গেছে গা। প্রিয় মুসলমানেরা শুনেন, এবার বারা ইবনে মালিক আর মুরিদ হওয়ার দরকার নাই, মুরিদ এমনি হয়ে গেছে গা। 14 বছর খেদমত করছেন, মারহাবা কর। খেদমত কইরা হুজুর যখন বলছে মুরিদ তো এমনি হয়ে গেলা, মার কাছে যায় কই মা আপনি আমারে পাঠাইছেন বোয়ালি কলমদারের কাছে, আমি তো মুরিদ হইছি বোয়ালি কলমদারের ভিড়ের কাছে। এ মা এবার আপনি কি করলে খুশি হইবেন? মা ডাক দিয়া কই পুত্রে খুশি হমু কেমনে আমারে জিগাও? বলে হ্যাঁ, বলে আমি খুশি হমু তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাকি জিন্দেগি আমার আল্লাহরে পাওয়ার জন্য তুমি যেন ফানা বাকা বিল্লার জগতে পৌঁছে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে শেখ ফরিদের আম্মা জান ইন্তেকাল করেছেন। মাকে দাফন করে হযরতে শেখ ফরিদ তার সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে উনি গুহার ভিতরে যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। শেখ ফরিদ শুধু গুহার ভিতরে ঢুকে ঢুকে আবার কান্দে, আল্লাহ আমার মা যে আমার 36 বছর খাড়াইলো, তখন আমার মা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? আমার 36 বছর ইবাদত, 14 বছরের খেদমত, 36 আর 14 কত হয়? আল্লাহ আমার 36 বছরের ইবাদত আর 14 বছরের খেদমত, আল্লাহ যদি এগুলা তুমি কবুল করে থাকো, আমার মা মওতের পরে কই গেছে আমার একবার দেখাও। আর বান্দারা ইবাদত করতে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আমরা নিয়ত করি আল্লাহ যদি আমার পুত্র বিদেশ যা মসজিদে 1000 টাকা দেন, কবুল করলে দিব, নাইলে দিত না। আল্লাহকে চুক্তি, আল্লাহ আমার পুত্র যদি ভাস করে তাহলে আমি মসজিদের ভিতরে বা মাদ্রাসার ভিতরে ছাগল দেলাইমু, আর আগে দে মহিষ দিব, আগে দিয়ে লাও মারহাবা কয় না তো। আপনি আমার ওয়াজটা উল্টো উল্টো মনে হইতাছে নি? উল্টোই ওয়াজ। তুমি আল্লাহর লগে চুক্তি করো কি আল্লাহ আমার ফুতে ভিতর চলে আমি মসজিদে 10,000 টাকা দেন, আগে 10,000 আল্লাহ 10,000 টাকা দিছি, তুমি যদি আমারে দানটাতে খুশি হও আল্লাহ এটা রুসিলা আমার পুত্রের বিদেশ। আল্লাহ আমার কন্যার ঘরে কন্যা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ এই মসজিদে 50,000 টাকা দিলাম, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, আমার মেয়ের একটা জিদ একটা ফুদ দাও, মারহাবা কন্যা মিয়া। হযরতে শেখ ফরিদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করছে, হযরতে শেখ ফরিদ তাহাজ্জুদের নামাজের ভিতরে পয়রা সেজদার ভিতরে যায় যখন কান্দে, শেখ ফরিদ ডাক দিয়া কয় আমি দেখলাম আমার মায়ের ইন্তেকালের পরে আমার যত সম্পদ ছিল এই সম্পদগুলো আল্লাহর হস্তে দিয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার মারে জান্নাত দিয়া দিছে। জোরে কন্না মারহাবা। ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলেন মা যে আমার নয়নের মনি। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। ওরে সন্তানের অসুস্থ হলে, সন্তানে অসুস্থ হলে জোরে চোখের পানি, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। ওরে 10 মাস 10 দিনে গর্ভে ধরে বুকেতে রাখিলা, জন্ম দিয়া কত কান্দা তুমি যে কান্দিলা, মাগো তুমি যে কান্দিলা। তুমি ময়রা বাসাইলা, তুমি ময়রা বাসাইলা আমার চোখের পানি, হায়রে আমার চোখের পানি, মা যে আমার নয়নের মনি, কন্যা মা যে আমার নয়নের মনি। বলো আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। আল্লাহ জানি না আজকে কে জানি এমন মা হারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানে বসছে। হযরত শেখ ফরিদ যেমন ভাবে তার মার তাহাজ্জুদের মুসল্লায় দেখছে মা জান্নাতের খাবার খাইতেছে, জানি না গো আমার পর্দার অন্তরালে কোন মহিলাটা তার মারে হারাইয়া বাবারে হারাইয়া বসছে, আমার কোন মুরব্বীরা যুবকেরা মারে হারাইয়া বসছে। আল্লাহ তোমার বুজুর্গরা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটু পরে আবার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যাবে আর 1-1.5 ঘন্টা পরে। আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি, তারা বাড়িতে দেয়া বাবা মারে বাবা মা কইয়া ডাকতে পারে না, বাপ মা কবরে। আল্লাহ গো হযরত
চেক ফরিদের মারে তুমি যেমনে জান্নাতি বানাইছো, আল্লাহ তারার মারে তুমি জান্নাতি বানাও। যারার বাপ নাই তারার বাপরে তুমি জান্নাতি বানাও। আর আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, ওই মা বাপ যদি বাইচা থাকে, কোনোদিন যদি অন্যায় করে থাকেন, মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে শুধু মাপ চাইবেন। অনেকে ডাক দিয়া কই হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে ধরে মাপ চাইবো। হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার একটা বক্ত আছে সৌদি আরবের রিয়াদে থাকে, এক কোরবানির ঈদ আসলে আমার ফোন দিয়া 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 শুধু কান্দি। আমি জিগাইলাম, রে কোরবানির ঈদ আসলে শুধু তুই কি লেগা কান্দস? আমারে, আমি যখন উমরাতে গেছি মদিনা মক্কাতে, সৌদি আরবের কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে শুধু কান্দাছে। আমি জিগাইলাম, কান্দস কেন? কই হুজুর, আমি আপনার সাথে এমনি যোগাযোগ করি না, আমি আমার মরা মা বাপটির লেগে কান্দি আর যোগাযোগ করি। হুজুর, আমার বড় শখ ছিল আমি আমার মা বাপরে মক্কা মদিনায় হজ করামু। আমি মাসে 2 বার মক্কা মদিনা চলে আসি হজ করার জন্য। আমার ব্যাংকে প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা জমা হয়। আমার মা ওনার গলার চেনটা বেচা আমার সৌদি আরব পাঠাইছে। আমার আব্বা জান ঘরে একটা গরু ছিল, আমার আব্বা কইছে গরুটা বিক্রি কইরা আমারে হজে আমারে মক্কা মদিনা পাঠাইছে, সৌদি আরব পাঠাইছে। হুজুর, আমার আব্বা জান আমি বিদেশ আসার পরে কোরবানির কয়েকদিন আগে ফোন দিয়া কইছে, পুত্রে বছর কটা টাকা দিলে আমরা একটু কম খাইয়া কম করে একটা কোরবানি দিব। আমি বাপের বড় শখ একটা লাল গরু কোরবানি দিতাম। হুজুর, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমি আমার আব্বা জানের শখ পূরণ করার জন্য আমি কোরবানির টাকা পাঠাই। হুজুর, কোরবানির 3 দিন আগে আমি আমার আম্মার অ্যাকাউন্টে আমি 1.5 লাখ টাকা পাঠাইছি আমার বাড়িতে কোরবান দেওয়ার জন্য। হুজুর, আমি টাকাটা পাঠাই আমার মার ফোনে যখন আমি কল দিছি, হুজুর কল দেওয়ার পরে আমার ছোট বইনে ফোনটা রিসিভ কইরা একটা সিক্কু দিয়া রাখ দিয়া কই, ভাই কারে দেখবার লাগে কল দিস, মা তো দুনিয়াতে না। হুজুর, আমার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বাড়িতে এখন প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দেওয়া হয়। হুজুর, কোরবানির গোশত দুনিয়ার সব মানুষ খায়, এলাকার সব মানুষ খায়। আমি আমার কামাই টাকা দিয়ে আমার বাপ মারে একটু কোরবানির গোশত খাওয়াইতে পারি নাই। হুজুর, আমার এই টাকা দিয়া কি হইব? আজকের মাহফিলে এমন অনেক মেয়েরা বসছে, এমন অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা বসছে, তারার মা বাপ তারার বড় কষ্ট করে মানুষ করছে। এরা ঈদের সময় ঈদের রোজার ঈদ চলে গেছে, এরার বাপরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারছে না, এরার মারে একটা কাপড় কিনা পরাইতে পারছে না। এই টাকা পয়সা দিয়া কি কইব? যদি আমরা আমাদের টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না দিতাম পারি, জানেননি আজকে 1 বছরের পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের ঈদগুলা আমাদের সুন্দর মতো যায় না। গত বছর ঈদের দিনটা আমাদের কাছে বড় কষ্টে কষ্টে গেছে। আমার আম্মা জানটা 1 বছরের উপরে অসুস্থ হইয়া পইরা রইছে। আমার আম্মা জানটা গত কোরবানির ঈদে অসুস্থ পইরা ছিল। সামনে আরেকটা কোরবানি আসে, আমার মাটা এখনো ঠিক মতো করে হাঁটতে পারে না। আমি কত কইছি ডাক্তার পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। জবাব দিতে টাকা দিয়া যদি অসুস্থতা সুস্থ করা যাইতো, অপারেশনের পরের দিন আপনার মা সুস্থ হইয়া যাইতো। আমি কইছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হইয়া যাইব, এই টাকাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাইতাম। অনেক সন্তান আছে টাকা পয়সার মালিক, তোমরা তোমাদের মা বাপরে মক্কা মদিনা পাঠাইবা, দূরের কথা 1টা টাকা 2টা টাকা 5 টাকা 10 টাকা চা খাওয়ার জন্য দিতে পারো না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার আল্লাহ তাআলা
আমি নবীকে কি দিয়ে খুশি করবেন আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন। জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বলো আল্লাহ তাআলা আমি নবীকে এটার জন্য কি বিনিময় প্রদান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতির মধ্যে একজন নাতিকে আল্লাহ তাআলা ওই শুহাদায়ে কারবালার ময়দানের মধ্যে গর্দানের মধ্যে তরবারি চালায়া ওনাকে দুনিয়ার জমিন থেকে শহীদের পেয়ালা পান করে নিয়ে যাবে। তবে আপনি নবীজি যদি চান হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় আপনার অর্ধেক 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 করে উম্মতকে জান্নাতি বানাইতে পারবেন। আমার নবী বলেন, আল্লাহ, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুইজন নাতিকে বড় ভালোবাসি, কারণ আমি নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এনেছিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমি নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ গো, আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি নবী আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী আমার বলে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে, আজানের পরবর্তী সময়ে আমার নাতির শাহাদাত বরণ হওয়ার পরে আমি নবীর রক্ত মুবারক গুলা আমি নবীর হাত মুবারক দ্বারা পেয়ালার মধ্যে ধারণ করেছি। জিবরাইল আমিন আমি নবীকে সুখবর জানাইছে, আমি নবীর উম্মতদেরকে এই রক্ত মুবারকের বিনিময় নাজাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কিভাবে শুকরিয়া আদায় করেন? নবী আমার জানায়া দেয়, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই শব্দগুলো ব্যবহার করে আমি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই কথা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের পাশে একবারে সাফা মারওয়ার সামনের জায়গার মধ্যে উনি বসে বসে বলতেছিলেন, এমন টাইমে আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করে খাদেমুর রাসূল উপাধি পেয়েছেন, উনি আমার নবীজির জবান মোবারকের এই বাণী শুইনা ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব শুধু এইভাবে মানুষ আল্লাহর হাবিব শুধু এইভাবে আল্লাহর প্রশংসা করতেন না, আল্লাহর হাবিব আরো 2-3-4টা নিয়মে আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করতেন। বলে কেমন করে করতেন? যখন দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব কোন অসহায় মানুষকে ওনার সামনে দেখতেন, উনি তাদের মাথার উপরে হাত বুলিয়ে দিতেন। আর নবীজি বলেছেন, অসহায় মানুষের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর 2 নাম্বার 3 নাম্বার, যখন আল্লাহর কোন বান্দা নামাজের সিজদার মধ্যে উপনীত হইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে রুকুর মধ্যে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তো হযরত আনাস ইবনে মালিক বলে, যখন আমার নবীজি জবান মুবারকে আমি এই বাণীগুলা বলতে শুনলাম, নবী আমার জানায়া দেও গো সাহাবায়ে কেরাম, তোমরা যে কথাগুলা শোনার পর আত্মহারা হয়ে যাচ্ছ, তোমরা কি জানো যারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্যাদাবান বানাবে, কেমন সম্মানিত বানাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ এবং তার রাসূল এটা সবচাইতে বেশি ভালো জানে। নবী আমার মুস্কি হেসে দিয়ে বললেন, এই সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এরা কিভাবে আল্লাহর কাছে সম্মানিত। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, 1 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে, বাড়ায়া দিবে। 2 নাম্বার, ওই বান্দাদের হায়াত বৃদ্ধি করে দিবে, মানে বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বাঁচার কথা শুধু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে। ও বান্দা শুনো 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 রে, ওই বান্দার শুধু হায়াতটাকে বৃদ্ধি করে দিবে না, ওই বান্দা দুনিয়াতে যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে,
ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আর কেমন নিয়ামত দান করবে, বলে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই বান্দাটা দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, শুধু এইটা করবে তাই না রে, তাই না। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে থেকে ওই বান্দাটারে ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা দান করে দিবে। নবীজি গো, ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা কেমন করে দান করাবে একটা বার বলেন না। নবী আমার জানায়া দেয় বান্দাটা যখন ইন্তেকাল করবে ওই বান্দাটা মরণের কোনো কষ্ট পাবে না, ওই বান্দাটা বিছানাতে প্রস্রাব পায়খানা করবে না, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা বিছানা বিছিয়ে দিবে। শুধু তাই না, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পরে মানুষগুলা যখন কবরে ফিরে চলে আসবে ওই বান্দার কবরে দুইজন সম্মানিত ফেরেশতা মুনকার নকির মর্যাদাবান ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে তাকায়া দেখবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কপালটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কেন এমন ভাবে ঝলমল করবে? বলে একটাই মাত্র কারণ, বান্দা দুনিয়াতে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর বান্দার এমন নূরানি চেহারা দেখে ফেরেশতারা কবরে কোনো সওয়াল জবাব করবে না, বিনা সওয়াল জবাবে ওই বান্দাটারে জান্নাতের দিকে আহ্বান জানিয়ে দিবে। শুধু তাই না মুসলমান, শোনো রে শোনো, ওই বান্দাটা যখন কবরের মধ্যে যাবে ওই কবর থেকে বান্দার দ্বিতীয় স্টেশনের নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে তামার জমিন, ওই জমিনের মধ্যে একটা মানুষ তাদের কদম রাখতে পারবে না। ওই তামার জমিনের মধ্যে মানুষ এমন হাহাকারচ্ছন্ন অবস্থায় থাকবে, ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর মাজা পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ, আবার কোন মানুষ ঘামে সাগরের মধ্যে সাঁতার কাটবে। ওগো নবী, উম্মত তো তখন এমন কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবী বলেন উম্মত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের একটা পতাকার নিচে জায়গা করে দিবে, মাকামে মাহমুদ নামক একটা জায়গা করে দিবে। এই দুইটা জায়গা বান্দারে সম্মানিত করবে, মর্যাদাবান বানাইবে। নবীজি গো, আপনি একটা বার মাকামে মাহমুদের বর্ণনা দেন না? বলে সেই মাকামে মাহমুদ হলো প্রশংসার জায়গা। নবী গো, আপনি আরেকটু বর্ণনা দেন না? লাওয়ায়ে হামদের বলে প্রশংসার পতাকা। ওগো নবী কেমন হবে? নবী জানাই রে উম্মত শুনো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ পড়বে, 12টা সূর্যের তাপ মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। মানুষগুলা হাই হুতাশ করবে, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালালখোর হারামখোর সব মানুষ হাসরের ময়দানে উঠবে। একজনের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত আমার শোনো শোনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। মানুষগুলা যখন হাহাকার করবে আমি নবী দেখব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা, ওই বান্দাটার জবানটার চেহারাটা একবারে মলিন। মা বাবা মারা যাওয়ার পর চেহারাটা যেমন এতিম এতিম শুকনা হইয়া থাকে, হাসরের ময়দানে তাদের চেহারা শুরু তেমন হয়ে আছে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই নবী,
তখন কি তাদের কোনো পরিত্রাণ হবে? নবী আমার বলে, আমি নবী মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া লাওয়া হামদার পতাকার নিচে তাইকা আমি আমার ওই উম্মত গুলাকে ডান দিয়া আমি নবী মাকামে মাহমুদের উপর জায়গা করে দিব। আমি নবী শুধু জায়গা করব না, ওই কঠিন মুসিবতের সময়ে যখন মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, আমি নবী তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিব। আমি নবীজি দাঁড় করায়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যাব। আর ওই সময় উম্মত গুলাকে ফুলসিরাতের কিনারার মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী আমার জানায়া দেয়, উম্মত যখন ফুলসিরাতের পারে নিয়ে যাওয়া হবে, উম্মতে মুহাম্মদী গুলা ফুলসিরাত দেখে দেখে তারা কান্না করে দিবে। ওরে ফুলসিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসিরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলেন, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলেন। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলো, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাক সারোয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলো, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলেন। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। হায়রে ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে ভয় যে থাকবে না, ভয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে। দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলেন, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমরা সুন্নিদের একটা দোষ আছে, দেখবেন আমাদের কি কত সুন্দর ইঙ্গিত করে করে কথা বলে। আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আমরা সুন্নিদের একটা দোষ হলো আমরা শুধু নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দে। আর এটা দোষটারে দোষ না, এটা তকদিরের বিষয়, এটা নসিবের বিষয়। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, কারণ আমার নবীকে যখন আমার আল্লাহ তাআলা আলমে আরো হাতে বানাইছে, আমার নবী তখন উম্মত উম্মত করেছে। যখন আমার নবী ওনার আম্মা জানের রেহেমের মধ্যে এসেছেন, আমার নবী উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবী আমার উম্মত উম্মত করেছে। নবী যখন 63 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইছে, নবী আমার উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগির মাঝখানে আমার নবী যখন মেরাজে যায় 27 বছর ছিলেন, ওই 27 বছরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করেছে। নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত
উম্মত করে। শুধু তাই না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবী তখন উম্মত করবে। তো আমরা যারা সুন্নি দাবি করি আমরা এই জন্য নবী করি, কারণ নবী আমার সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবীর একটা উম্মত দুজকে থাকার আগেও আমার নবী উম্মত করবে। এই জন্য আমরা নবী করি। কথা বলেন না ঠিক কিনা? আমার প্রিয় বাবারা আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি। যখন উম্মতের জন্য নবী আমার সাজদার মধ্যে পড়ে যাবেন আর উম্মতগুলা ফুলসিরাতের পারে যে কান্না করে দিবে, ওগো রাব্বে কারীম আল্লাহ কেমনে আমরা ফুলসিরাতটা পারি দিব? নবী আমার জানায় দেয় তখন আমার উম্মতের মধ্যে যারা শুকরিয়া আদায়কারী হবে, যারা আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী হবে, আমার আল্লাহ তাআলার সাজদা দিবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করে কবরে যাবে, তখন তাদের জন্য ফুলসিরাত একবারে সহজ হয়ে যাবে। এটার একটা স্বাভাবিক উদাহরণ এই যে গাংটা আপনারা পাড়ি দিয়া খালেক সাহেবের বাড়ির মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, যদি এটার মধ্যে পানি থাকতো পার হওয়ার জন্য আপনারা একটা সাঁকু ব্যবহার করতেন। ফুলসিরাতটা এমন রে আপনাদের নদীর মধ্যে পানি থাকবে আর ফুলসিরাতের নিচে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো, হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো। ওই ফুলসিরাতের পারে উম্মত গুলা দাঁড়ায়া দাঁড়ায়া কানবে রে। যখন উম্মত গুলা কানবে উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মত থাকবে। এক শ্রেণীর উম্মত শুধু হাহাকার আর হাই হুতাশ করতে থাকবে, কিন্তু আমার নবীজির এক শ্রেণীর উম্মত বিসমিল্লাহ বলে তাদের চক্ষুটা বন্ধ করবে আর আলহামদুলিল্লাহ বলে তাদের চোখ খুলে দেখবে এরা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে চলে আসছে। নবীজি গো আপনার কাছে আমরা জানতে চাই ফুলসিরাতের এই পার থেকে ওই পারে যখন চলে যাবে আপনার বাকি উম্মত গুলার কি অবস্থা হবে নবী গো? আমার নবী বলে তখনও তো আমি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাবো না। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়ে বলেন উম্মত শুনো গো, আমার আল্লাহ তাআলা বারবার জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইবে আমি নবী যেন সাজদা থেকে মাথা মুবারক উঠাই। না 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 না, আমি নবী তখনও মাথা মুবারক উঠাবো না। আল্লাহ হুকুম করবে নবী গো আপনি নবীকে অধিকার প্রদান করা হয়েছে ওয়ায়াশফাউ মুশাফফা, আপনি নবী সুপারিশ করেন, আমি নবীর সুপারিশ তখন কবুল করা হবে। আমি নবী মাথা মুবারক উঠে দেখব রে আমার উম্মত গুলা হাহাকার করতে করতে দাঁড়ায় আছে। আমি বলবো গো ফেরেশতার দল আমার উম্মতের আমল নামাগুলা কি এখনো ওজন করা হয় নাই? আমার উম্মত গুলা কেন এমন অবস্থায়? জবাব আসবে গো নবী আপনার উম্মত গুলা তো জান্নাতে চলে গেছে, এগুলা গুনাহগার বিদায়ের এই জায়গার মধ্যে নবী আমার কয় শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি ওগো আপনার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আপনি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী বলে হ্যাঁ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করেন না। আরেকবার আমার আল্লাহ হাসরের ময়দানে মিজান টানায়া উম্মতের আমলনামাগুলোকে ওজন করাইবেন ফেরেশতা দিয়া। উম্মতের নেক আমল কম হইয়া নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নামবে। নবী আমার ওই ফুলসিরাতের পারে হাসরের ময়দানের মধ্যে নবীজির আস্তিন মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজের টুকরা বাহির কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই কাগজের টুকরাটারে নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেক আমলের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে তখন নেক আমলের পাল্লাটা থরথর করে ভারী হয়ে নিচের মধ্যে নামবে। হাদিসে জিবরাইল বলতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই কাগজের মধ্যে কি লেখা থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। বলে ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে একবার সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চা দেওয়া এবারের পরে আর দিবেন না, হ্যাঁ নাহলে চা খাবে ওয়াজ শেষ। একবার দুরূদ শরীফ কাগজের মধ্যে লেখা থাকার কারণে মানুষের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো নবীজির একজন সাহাবী যার নাম হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামায়ে কেরাম এখানে আছেন, সবাই তারা ওই সাহাবীটার নাম জানে। আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে শরীরটা একবারে পাতলা, চলতে ফিরতে কষ্ট, মনে হয় বাতাস আসলেই পুড়ে যাবে, এমন অনেক চিকন শরীরওয়ালা মানুষ আছে না? হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা ঠিক এমন পাতলা ছিল, সরু ছিল, কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম বলে বারা ইবনে মালিক এমন চতুর সাহাবী ছিল। বারা ইবনে মালিক যে যুদ্ধে যাইতো, উনি যুদ্ধ শুরু করার আগে আমরা বলে দিতাম যে বারা ইবনে মালিক যুদ্ধে জয় হয়ে গেছে। আপনারা আস্তে বলতেছেন সুবহানাল্লাহ, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আস্তে আস্তে ওদের দিকে ঢুকতেছি, তবে আমি একটা জিনিস আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আমি কিন্তু চেয়ারম্যান সাহেব বহু এলাকার মাহফিলে গেছি, আপনাদের এই রাসূলুল্লাহবাদেও বহু জায়গায়, রতনপুর, এরপরে এই আশেপাশে মোল্লাতেও কয়েকটা, কিছুদিন আগে মনে ফেব্রুয়ারি 5 তারিখ শিকানিকা, এখানে আশেপাশে অনেকগুলা মাহফিলে আসছি। আমি কিন্তু যত জায়গায় মাহফিলে যাই, মেম্বার চেয়ারম্যান এতক্ষণ মাহফিলে বইয়া থাকেন, এরা কাম হইলে আইসে আসসালামু আলাইকুম দৌড় দিছে না, আপনি যে বইসা আছেন এটা আমার কাছে ভালো লাগতেছে। এরপরে যে মেম্বারও আছে, মেম্বারও এনেকটা, এরপরে যে পোস্টারের ভিতরে দিই মেম্বার কতলার নাম, আমি কি আল্লাহ ও মারিলে সেরা দিয়ে তো বসে এনে ও আগে সুন্দরভাবে করা যাবে, আর দুই একটা কথা ধারাবাহিকভাবে বলা যাবে। এর লাগে আমি কিন্তু গজলও বেশি গাইতেছি না, আমি ডাইরেক্ট ওয়াজ করতেছি যেন আপনাদের কোনো ফাঁক ফোকর দেওয়া না যায়। ডাইরেক্টলি ওয়াজটা করলে অল্প সময় করলে আপনারা এটা বুঝবেন, অসুবিধা হবে আপনাদের? আপনারা বলেন অসুবিধা হবে? আমি যদি ওয়াজটা করে একটু মনোযোগ দিয়া সাইর কেটে মিটলি আনতে গেলে দেখবেন এখন যত দূর হয়েছে সাইড দূর খেয়ে শেষ, কি ও সাইক বান্নাই গেল না খেলে মরে দেবেন। এটা বহুত মানুষ আছে যে চা না এবারে ইফতার করছে এক মুঠ মহি দিয়া চাডার ফান্ডা খাইবার লাগিয়া, আর বিড়ি করিলে তো সারছুই, হ্যাঁ ইফতার পানিটা মহি দিয়ে তাড়াতাড়ি যে আঙ্গাই দেয়, নামাজে অনেক আগে একটা খায় মাগরিব পড়ে দেয়, এরপর আরেকটা খায়। এ সারাদিন খুব কষ্ট করে রোজা রাখে, এর খুব কষ্টের জায়গা। আল্লাহ গো আল্লাহ আমাদেরকে এমন আকাম কুকাম গুলা থেকে আমরা হেফাজতে রাখেন আপনি। এমন বহু জায়গায় দেখছি, বহুত অবস্থায়। আমি যখন প্রথম জীবনে 2017 সালে ওয়াশ শুরু করি, এক বেডারে আমি ওয়াশরুম থেকে সিগারেট খাইতে খাইতে বাইরে, আমি জিজ্ঞেসি কিও ওয়াশরুমের ভিতরে কি মানুষ এগুলা করে, এটা করেন কা? এ আমার কা ও মিয়া কইন না হুজুর এটা খাইলই ফ্যাটটা ক্লিয়ার হয়। আমি চিন্তা করি হ্যাঁ কত বড় শয়তান, এর লগে কোনো শয়তান নাই, কারণ হ্যাঁ আস্তা শয়তান হয়ে বই রয়েছে। ঠিক না? আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, এরপর আমি আর আলোচনা ধারাবাহিকতা টানতেছি। হুজুরদের কষ্ট হচ্ছে না তো? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহ জোরে করে না রে। সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আমার নবীজির সাহাবী হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরু টাইপের সাহাবী ছিলেন, শরীরটা একবারে পাতলা ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে হযরতে বারা বিজয়ী হয়ে যাইতেন। হযরতে বারা ইবনে মালিক যখন কোন দোয়া করতেন, ওই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিতেন না। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে আমার বয়ানটা করতেছি। মায়েরা, আপনারা তো কত রকমের দোয়া করেন, আপনাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আমার মা বোনদেরকে বলবো, যদি দোয়া কবুল করাইতে চান আজকের ওয়াজে একটু মনোযোগ দিয়া শুনেন। কত দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আরে কবুল হবে কেমনে? আপনি তো দোয়া কবুল হওয়ার কোনো কাজকর্ম করেন না।
বারা ইবনে মালিক কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরাইতেন না। বারা ইবনে মালিক আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরাইতেন না। মদিনা এবং মক্কার সব সাহাবায়ে কেরাম বলে, আমরা বারা ইবনে মালিকের সঙ্গে যখন যুদ্ধে যাইতাম, আমরা যুদ্ধে নামার আগে আমরা বারা ইবনে মালিকের চোখের দিকে আর মুখের দিকে তাকাইলে বুঝতাম বারা ইবনে মালিক আজকের যুদ্ধে বিজয়ী হয়ে যাবে। একদিন আমরা ইয়ালামার যুদ্ধের মধ্যে যখন গেলাম, আমরা দেখলাম শত্রু পক্ষরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য এরা বড় একটা কুণ্ডুলি পাহাড়ের গুহা বানাইছে। ওই গুহার মধ্যে তারা প্রবেশ করে মুখের মধ্যে একটা পাথর দিয়া দিছে। কিন্তু আমরা কেমনে ওই গুহার মধ্য থেকে যে তাদেরকে আক্রমণ করবে এমন কোনো সুযোগ পাই না। কিন্তু তারা গুহার মধ্যে ছোট ছোট কিছু ফাঁক রাইখা আমাদেরকে ওই ফাঁকগুলা দিয়ে আমাদের গায়ের মধ্যে তারা তীর মারতেছে। কিন্তু হযরত বারাকে দেখলাম, হযরতে বারা ইবনে মালিক ওই গুহার একটা কর্নারে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমরা যায় ডাক দিয়া বললাম, ইয়া বারা ইবনে মালিক, আপনি কেন এমন ভাবে কান্না করেন, কারণটা কি? বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা রে, আমি কান্না করি একটা মাত্র কারণে। এতগুলা ইহুদি, এতগুলা কাফের, এতগুলা মুশরিক, এতগুলা ঈমানদারদের উপরে হামলা করতেছে। এই হামলা আমি সহ্য করতে পারতেছি না, কারণ ঈমানদারের উপরে হামলা করা আরেকজন ঈমানদার কখনো মাইনা নিতে পারে না। বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, আমার আল্লাহ কি ঈমানদারদের উপরে একটু ইহসান করবে না? ও বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারের উপরে ইহসান করবে। বারা ইবনে মালিক, তুমি কি আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের কথা স্মরণ করবে না? আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যারা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমার আল্লাহ তাদেরকে ভুলায়া রাখছে। ওই ইহুদিরা তো তারা, ওই কাফেররা তো তারা। ওগো বারা ইবনে মালিক, তারা কারা? বলে এরা হইল উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা নবীর আহলে বায়াত, এরা নবীর বংশধর, এরা নবীর সহচর, এরা নবীর সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করতেছে। যদি এরা সত্যবাদী হইতো, এরা আড়াল থেকে আক্রমণ করতো না, এরা সামনাসামনি এসে আক্রমণ করতো। আমরা সাহাবায়ে কেরাম জানি, এরা যদি হাজার 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 ইহুদিও হয়, তুমি বারা ইবনে মালিকের তরবারির কাছে এরা হাজার হাজার ইহুদিরা, তোমার বারা ইবনে মালিকের তরবারির কাছে তারা একবারে মশার মতো। বারা ইবনে মালিক বলে, তোমরা কেন আমার উপর নির্ভর করো? বলে, আমরা তো তোমার উপর নির্ভর করি না। এ বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা তোমাকে এমন ক্ষমতা দিয়েছে, তোমার শরীর যদিও দেখতে পাতলা মনে হয়, শরীরটা যদিও দেখতে সরু মনে হয়, তোমাকে দেখলেই মনে হয় তুমি ঝড়ের তুফানের সাথে উড়ে যাবে, কিন্তু তুমি বারা ইবনে মালিককে আমার আল্লাহ প্রদত্ত এমন একটা ক্ষমতা দান করেছে, তুমি যখন যুদ্ধের পোশাকটা পরো, তুমি যখন বুকের মধ্যে বর্ম লাগাও, তুমি হাতে তরবারিটা নিয়ে যুদ্ধ করতে নাইমা যাও, তুমি বারা ইবনে মালিকের শরীরের মধ্যে এমন একটা মা আসে, এমন একটা হাকিকি পাওয়ার চলে আসে, ওই পাওয়ার দিয়া তোমার সামনে যত দুশমনের রাসূল থাকুক না কেন, তুমি তাদের গর্দা আলাদা করে দাও, তুমি তাদেরকে যুদ্ধের মধ্যে আহত করে দাও। বারা ইবনে মালিক কয়, আমি বুঝতে পারলাম তাহলে এটা আমার শক্তি না, তোমরাই বলতেছে শক্তি দিছে আমারে আল্লাহ। আপনারা বলেন আমাদেরকে শক্তি যিনি দেয় তিনার নামটা কি? যাদের জবান আছে ডান হাতটা তুলে জোরে ডাকতে এখন আল্লাহ আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে মাফ। যতদিনে জীবন বিনা বাঁচিবে কন্যা, যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, সবাই কয় না জোরে আল্লাহ। ও গো ক্ষমা করে দাও, মাফ,
তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। মাপ পাওয়ার এটা হলো মূল মাধ্যম, মাপ পাওয়ার এটা মূল মাধ্যম। আল্লাহরে দেখছি, আল্লাহর চিনি, কোন সময় স্পর্শ করছি কেমন এই ধারণাও করি নাই, কিন্তু তবু ওই আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই আল্লাহর লাগি কোরবানি দেই, ওই আল্লাহর জন্য নিজে জান কোরবান করতে রাজি আছি, ওই আল্লাহর কোরআনের জন্য নিজের ইজ্জত চলে থাক, অসুবিধা নাই, রাজি না? এ না চিনা না দেখা না বুঝা ভালোবাসছেন, যে মোহাব্বত করছেন, যে এটা ঈমান। কন্যা এটা কি? জোরে কন্যা এটা কি? জোরে বলেন। তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও ঈমান। ও সেই ওসিলাই রহমত দয়া বিলাও, সেই ওসিলা রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, ও বলেন ক্ষমা করে দাও, করে দাও, বলেন ক্ষমা করে দাও মাফ। বারা ইবনে মালিক বলে, এই এলাকার মানুষ, তাহলে তোমরা বিশ্বাস করলে এটা আমার ক্ষমতা না, আমার ক্ষমতা দিছে কে? আবারও আসতে কই, জোরে কোন কে? বারা ইবনে মালিক ডাক দিয়ে কই, এলাকার মানুষ এবার তোমরা শোনো, তোমরা যেহেতু যুদ্ধ করতে পারো না, এরা যেহেতু তোমাদেরকে প্রকাশ্যে হামলা করে না, এরা যেহেতু পাহাড়ের গুহার ভিতর থেকে পাথরের ফাঁক দিয়া তীরগুলা টান দিয়া দিয়া তোমাদের গায়ের মধ্যে মারে, এলাকার মানুষ, তাহলে তোমরা যুদ্ধ করার জন্য তীর যেমন ভাবে টান দিয়া দিয়া মারো, তোমরা তাড়াতাড়ি এমন একটা শুলের মতো বানাও, ওই শুলটার মাথার মধ্যে আমি বারা ইবনে মালিক রে বসাও। এ বারা ইবনে মালিক কেন এমন ভাবে বসাবো? বলে তোমরা আমারে তীরের মাথাটার ভিতরে বাইন্দা পাহাড়ের উপর দিয়া অন্য পাহাড়ের মাঝখানে নিয়ে ফালাও, মানে তারা যেই জায়গায় আমারে তোমরা সেই তাদের মাঝখানে ফালাও, আমরা যেন তাদের এই ছাই গুহার মাঝখানে যেন না যাইতে পারি। তারা তো পাথর দিয়া মুখটা বন্ধ করে রাখছে, তোমরা আমার ওই পাথরের উপর দিয়া সেখানে ফালাও। সবাই ডাক দিয়ে কয়, বারা ইবনে মালিক, এরা তো একজন দুইজন না, 2000 সৈন্য, আমরা মাত্র অল্প কয়েকজন যাইতে সাহস করি না, সামনে গেলে তারা আমারে তীর মারে, তুমি একা যদি সে জায়গায় পড়ো তারা তোমারে মেরে দিবে। বারা ইবনে মালিক কয়, এ মুসলমানেরা, আল্লাহর কোরআনের আয়াতের কথা কি তোমরা ভুলে গেছো? আমার আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরবিতে বলছি, আপনারা বোঝেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। উলামায়ে কেরাম যেহেতু আছে তারা ইশারা ইঙ্গিতে বুঝে যায়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানো। সাহাবায়ে কেরামের দল, তোমাদের মনের ভিতরে কি আছে? তোমরা যুদ্ধ করবা, যদি মনের ভিতরে থাকে তাহলে তোমরা তীরে ডরাইতা না, যদি মনের ভিতরে থাকে তাইলে তোমরা শুলরে ডরাইতা না, কাফেরদেরকে ডরাইতা না, তোমাদের পূর্ববর্তী মুনাফিকদের কথা কি তোমরা স্মরণ করবা না? যাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক, যাদের কাজ ছিল একরকম, মনে ছিল আরেক রকম, এরা যুদ্ধের কাছে যাইয়া আমার নবীর যুদ্ধে নামায় দিয়ে চলে আসতো। আমার নবীজির শরীর মুবারক গুলা রক্ত মুবারক পড়তে পড়তে আমার নবীজির পা মুবারক পর্যন্ত রক্ত যায়া, নবীজির চপ্পল মুবারক, জুতা মুবারক, নালাইন মুবারক আমার নবীজির পায়ের পাতার সাথে লাইগা যাইতো। তোমরা কি স্মরণ করো না তোমাদের পূর্ববর্তী ওই ব্যক্তিদের কথা, যারা দুনিয়ার জমিনে থাইকা আমার নবীর মজলিসের ভিতরে 71 জন সাহাবীদের মাঝখানে তারা মুনাফিক সাইজা ছিল। এরা নবীর সাথে নামাজ পড়তো, এরা নবীর সাথে রোজা রাখতো, এরা নবীর সাথে সফর করতো, এরা নবীর সাথে দাওয়াত খাইতো, কিন্তু এরা নবীর দরবারে যা কথা হইতো এরা ইহুদি মুনাফিকের কাছে কথাগুলা নিয়ে বেচ্চা দিত। এরা তো মুসলমান না, এরা আল্লাহরে ভয়
করতো না, এরা মুনাফিক, বেঈমান বেঈমান বেঈমান। দেখবেন আমাদের সমাজেও এমন অনেক মানুষ দেখা যায় আপনার সাথে চলে, আপনার সাথে থাকে, কিন্তু আপনারে ক্ষতি করার জন্য আপনার শত্রু পক্ষের সাথে সম্পর্ক রাইখা আপনার জীবনকে বরবাদ করে দেয়। আপনারা বলেন এরা কি আসলে মুসলমান না মুনাফিক বেঈমান? ওয়াজ যদি বুঝেন এখানে শেষ, যদি বুঝেন এখানে ওয়াজ শেষ। আর যদি কোন হুজুর বুঝি না, আমার বেটা হুজুর বক্তা বহুত আনছি, বেডিয়াইতে কান্দাইতে পারে না, বেডিয়া শুধু কানলে ওয়াজ হয় না, অন্তরে তোমার লগে তোমার বহুত কি কয় জালনি কয় লগেটারে বহুত নন্নস আছে, জাল আছে, লগে দিয়ে চলে, লগে দিয়ে ঘুরে, তোমার কথা যে হেবে যে ফেস লাগা, ইটা বেডি না, এটা মুনাফিক। এ বেডির লগে একবার চলছো, একবার যদি শুনো তোমার কোনো কথা আরেকজনে কইছে, এ বেডির লগে আসলো না। আপনারও বিষয় সেম কথা, আপনার বন্ধু আপনার শত্রুর সাথে চলে, হে আপনার বন্ধু না। আপনার কথা আরেকজনের কাছে বিক্রি করে, সে আপনার বন্ধু না, 100% মুনাফিক। কথা কয় না কি কি আর কি ওয়াজ করতাম চেয়ারম্যান সাহেব, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইদি আল্লাহ জাহান্নামে লাকি বানাইবো, এটা বানাইবো, জাহান্নামের আগুন জ্বালানো লাগতো না। এই মুনাফিকরা আমরা যেমন লাকিটারে নিয়ে ফুলের ভিতরে দেই, এটার ফায়ার ভিতরে দেই, মুনাফিক অন যাইবো, এনের কথা হেনে বেসন যাইবো, একজনের কথা আরেকজনের লাগান যাইবো, একজনের সাথে চললে আবার তার ক্ষতিকরণ যাইবো, সাবধান। হ্যাঁ, ওই না শুনলে আগুনে লার কি হইব, এগুলা কিন্তু গ্রামে সবচেয়ে বেশি হয়। গ্রামের দোহানটির ভিতরে বইয়া বই এটা হয়, শুনছুনি ওই যে আব্দুর রহিমের ফুলাটা আছে না, বেশি এমন মুনাফিকি থেকে সাবধান। মা বোনদের এমন স্বভাব থাকলে হুজুর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ছে, শয়তানও খাওয়ান দিয়ে বাকি দেবো। জাঙ্গির হুজুর আছেন আপনি, এই হুজুরে খাওয়াইছেন না আপনারা, সামনে হুজুর দেশি মুরগা রানছে, গরুর গোশত মজা হইছে, কিন্তু আমি যে মাছ রানছে গুড়া মাছ, এটা খাইয়ে ফেট ভরে গেছে গা, খাইয়েন মাশাআল্লাহ, মজা হইছে। হ্যাঁ মোলা মাছ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কথা কোন জায়গায় জানিছিলাম, ওই যে শয়তান মুনাফিক, মুনাফিকের কথা। এই মুনাফিকের 3 খাসলত। কয় খাসলত? যখন কথা কইব মিছা কইব, যখন কথা কইব মিছা মাতবো, এটার ভিতরে একটা, এটার ভিতরে এটা বাড়িত না, ইটারে শয়তান দায়িত্ব দিয়া মোল্লা গ্রামের ভিতরে শয়তান ছুটি গেছে গা। আমার এক ছাত্র, আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লায়, এক ছাত্র বড় হাফেজ সাহেব হইছে, এর মা দিয়া গেছে আরে আমার মাদ্রাসা শোনাইতে, তেজি গাই যে হুজুর তার লগে শয়তান আছে, তে বেশি দুষ্টামি করে। আমি কইলাম না, তার লগে শয়তান নাই রে। কৌজুর কি কোন, এত দুষ্টামি করে, লগে শয়তান নাই? আমি কইলাম না, এত শয়তান, এত শয়তান। হুজুর তো শয়তান কই? ওই শয়তান মসজিদের দরজার ভিতরে, শয়তান মাদ্রাসার দরজার ভিতরে, শয়তান খানকার দরজা, মাহফিলের দরজা, মাজারের দরজা, যেটা ভালো মানুষ এটার কাছে কাছে ঘুরে শয়তান এটারে শয়তান বানাইবার লাগে চেষ্টা করে। যেটা এলাকাতে সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফিডাফিডি করে, এটার লোক শয়তান নাই, কারণ এটা নিজেই শয়তান। কথা কি বুঝছেন? এটা নিজেই শয়তান, এজন্য এটার লোক শয়তান থাকে। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান জানে ইতা, চেয়ারম্যানের কাছে ইতার খবর আছে। মোল্লা গ্রামের কোন বাইত কেটা কিতা করে চেয়ারম্যানের কাছে খবর নাই, মেম্বারের কাছে খবর নাই, ওই চিকন চিকন আসে দেন না আপনি, সারা খবর আছে। আপনি যত যে চেয়ারম্যান সাহেব আমার এড হইছে আপনি ভালো সাজবার লাগি ইতা কইবেন, ইতা এতটা বুঝে আগে খবর লইলা এলাকাতে গীতা হয়। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। বারা ইবনে মালিক কয়, তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের খাস করতে ঢুকছো? তোমরা যদি যুদ্ধ করতে হয় তাহলে আমার কথা শোনো, তোমরা আমার নেতা মানো, মারহাবা কর। কয়েকটা কয় এই ফাতলা বেটারে আমরা নেতা মানতাম না। ঠিক আছে, তাহলে তোমরা আগে যাওয়ার দরকার নাই, আমি বারা ইবনে মালিকের তোমরা আগে পাঠাও। বলে কেমনে পাঠাইতাম? তো সাইডটা মনে করেন এই যে এই 4 জায়গা গুহার ফাঁক রাখছে, ফাঁক দিয়ে তারা তীর মারে, মাঝখান দিয়া জায়গা আছে। বারা ইবনে মালিক কয় দূর থেকে একটা তীর বানাইয়া তোমরা আমারে এই গুহার মাঝখানে ফালাইয়া দাও। হেরা কয় হুজুর বারা ইবনে মালিকের প্রেমিক আছে না, আশেক আছে না? হুজুর এই মাঝখানে যে যদি আপনি ফরেন 2000 মানুষ তো আমরা একটা একটা করে কূপ দিলাম, আপনি টুর কোট হয়ে বাজাইলেন, কি করবে?
তোমরা বিশ্বাস করো, ভয় করো আল্লাহরে। মারহাবা কল্লা। বারা ইবনে মালিক এই কথা বলতে দেরি তারা এক আল্লাহর প্রতি ভয় আইনা তাকওয়া নিয়া ইখলাসের সাথে এরা তীরের মতো বানায়া, শুলের মতো বানায়া বারা ইবনে মালিককে একবারে তীরের মতো টান দিয়া সেখানে ফালাইছে। সেখানে ফালায়া বারা ইবনে মালিক যখন পড়ছে, উনার তরবারি দিয়ে এক এক করে সবগুলার মধ্যে অর্ধেক গুলার যখন আঘাত করেছে, তারা ভয়ে কোন দিকে যাবে এরা রাস্তা টুকায় পায় না। এরা নিজেরাই যে গুহার মুখের দরজা খুলে দিছে ফলাইবার লাগা। আরে হেরা ডাক দিয়ে কয় 2000 সৈন্য আমরা কারোর সাথে পারলাম না, এখন দিয়ে আমরা বাইর হইতে লাগছি, দেখি আরো সৈন্য দাঁড়ায় রয়েছে। এরা সবাই সফর্দ হইয়া ডাক দিয়ে কয় বারা ইবনে মালিক, আমরা তোমার কাছে সফর্দ করলাম, এই মুহূর্তে তোমরা আমাদেরকে কালেমা পড়িয়ে দাও। বারা ইবনে মালিক কয় না রে, মুনাফিকরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু মুনাফিক কখনো ইসলাম ধর্মের কোনো উপকার করতে পারে না। মুসলমান ইমানদার মনে রাখবা, ইসলামের নাম লাগায়া যদি তোমার কাছে আইসা ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা শুধু ইসলামের নামটারে সাইনবোর্ডে লাগায়া তোমার উপর অত্যাচার অনাচার করবে, কিন্তু এরা মুসলমান নাম দিয়া ভিতরে ভিতরে মুনাফিক করে দেশটার ইহুদি নাসারার কাছে বেচে দিবে। সাবধান, সতর্কতার সাথে নিজের কর্মফলকে আল্লাহর দরবার উপস্থাপন করার চেষ্টা করো। প্রিয় মুসলমানেরা, এমন গ্রামের মানুষ শোনো, বারা ইবনে মালিক বলে ওই মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা, মানুষের উপর অত্যাচার অনাচার চালানোর জন্য এরা চেষ্টা চালাইছে। আমি বারা ইবনে মালিক যুদ্ধ করতে যাই, পুরোটা দেহের মধ্যে একটা দুইটা না 80টা তরবারির আঘাত লাগছে। আচ্ছা বলেন তো, একটা শরীরের ভিতরে যদি 80টা তরবারির খুব লাগে, ওই দেহটা কি থাকবে না? একবারে নিস্তেজ হয়ে যাবে। বারা ইবনে মালিকের শরীরে কোনো গোস্ত নাই, চলার মতো কোনো ক্ষমতা নাই, তবু বারা ইবনে মালিক দাঁড়ায় দাঁড়ায় তাদের সাথে কথা বলে। যখন রক্তগুলা বের হয়ে শরীরটা একবার নীল হয়ে গেছে রে, বারা ইবনে মালিক ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি যদি ইন্তেকাল করি তোমরা কখনো মুনাফিকের আশ্রয় নিবা না। বলে কেন গো? বলে মুনাফিকরা কখনো জয় হইতে পারে না। দেখবা যদি তোমরা সত্যের উপর অটল থাকো, ঠকতে 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 যে দেখবা তুমি জিতে গেছো। আর যদি মুনাফিক হয়ে যাও, দেখবা জিততে জিততে জিতের পাল্লা যাও তুমি ঠইকা গেছো। এবার ইবনে মালিক 80টা তরবারির আঘাত কি তোমার কষ্ট লাগে না? বারা ইবনে মালিক কয় না না, যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের সাথে জবান মিলে কালেমা পড়েছি, ওই দিন থেকে আমি বারা ইবনে মালিক কোন তরবারিকে ভয় পাই না, আমি বারা ইবনে মালিক কোন তীরকে ভয় পাই না। আমি বারা ইবনে মালিক শুধু একমাত্র আমার আল্লাহর ভয় পাই। আমি আল্লাহর কাছে কোন দোয়া করলে দোয়াগুলো আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে। ওগো বারা ইবনে মালিক, আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করে? বলে আমি বারা ইবনে মালিকের একটা গোপন ইবাদত আছে। এ মহিলারা, দোয়া যে কবুল হয় না গোপন ইবাদতটা বইলা আমি আমার ওয়াজটা শেষ করতেছি। শুনো, অন্তরে কানটা লাগে, মনোযোগ দিয়া শুনো। বারা ইবনে মালিক কয় আল্লাহর কোরআনে যে আল্লাহ বলছে শুনো নাই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আস্তে কইলেন। আপনাদের অত্র অঞ্চলে খাজা গরিবে নওয়াজের প্রেমিক কম না বেশি? এই যে মাহফিল করছেন দায়মুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওলি কি নরম না গরম? পাশে যে সোনাকান্দা আছে, ওলি কি নরম না গরম? পাশে যে ফির কাশিমপুর আছে, নরম না গরম? এ আশেপাশে যত, এই যে দিক দিয়ে আবার আরেকজন বড় আল্লাহর ওলি সতুরা শরীফ তো আছে, এই যে এখানে আর কি গনিশা রহমতুল্লাহ আলাই, ওনারা কি নরম না গরম? আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি। এর মধ্যে 287 জন আল্লাহর ওলি জীবনী পড়ে দেখছি যে হুজুর প্রত্যেকজন আল্লাহর ওলি হইছেন তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ পড়ে? আমরা তো লম্বা পাঞ্জাবি আর ফাগড়িটা দেখলে বড় হুজুর আসসালামু আলাইকুম জি না, এটা বড় হুজুর খালি পাঞ্জাবি আর ফাগড়ি টুপি দিয়ে হইব হুজুর? আগের যারা তাহাজ্জুদ গুজারি ছিল, বড় আল্লাহর ওলি ছিল, এরা মেঘনা হইলে নামাজ 2 রাকাত পড়ে দোয়া করলে সৈর ফানি মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি ঝরে পড়তো। আর এখন মোল্লারে দিয়ে দোয়া মুখের রান খাওয়াইয়া ইচ্ছা মতো খাসি খাওয়াইয়া দোয়া করলে দোয়া করলো। আমরা হুজুরের উপরে দোষটা লইলাম মাতে না। আর আগে একবারে বুজুর্গ নরমাল মানুষ এক দরবারে মুরিদের কি খলিফা, এ দোয়া করলো দোয়া করলি তোগা।
এখন দোয়াই কবুল হয় না কেন? এক নাম্বার, আমরা খাবারের ভিতরে সর্বপ্রথম হারাম আছে। কি আছে? এ সুদকুররে বানায় মসজিদে সভাপতি, এলাকা সর্দার বানায় সুদকুর ঘুষ করে, এটা আজীবন হারাম খাইছে, ফরের হক মাইরা খাইছে, এটা নিয়ে এলাকার নেতা বানাই দিচ্ছে। কথা কয় না তো, ঠিক না? চা দোকানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা উচিত উচিত কথা কনের চেষ্টা করে। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, হযরতে বারা ইবনে মালিককে প্রশ্ন করা হয়, শরীরে তো পাতলা কিন্তু এত পাওয়ার পাও কই? বলে আমার একটা গোপন ইবাদত, বলে কোনটা? কই মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একজনই কইলো এ পর্দার অন্তরালের মা যাদের সন্তান হয় না গর্বে, যাদের স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, যাদের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, যারা কোনো কাজকর্ম করে কামাই রুজিতে কোনো বরকত পান না, ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় কোনো আয় উন্নতি হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যুবকেরা পারেন না, মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, তাহাজ্জুদ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি দোয়া কবুল করবে। আর এটার একমাত্র প্রমাণ হলো আমি গুনাহগার শামীম রেজা। আমার এক ওস্তাদ আমারে বলছে, বাবা জীবনে যদি বড় হইতে চাও তাহাজ্জুদের নামাজের মুসল্লাতে কাঁদবা। যদি গভীর রাত্রে না উঠতে পারো কমপক্ষে আশারের নামাজের পরে 4 রাকাত করে হলো তাহাজ্জুদের নামাজ পড়া নিবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা মর্যাদার অধিকারী করবে যা তুমি চিন্তা করো নাই। ঠিকই তো, আমার যেই যোগ্যতা নাই আল্লাহ আমারে যোগ্যতার চাইতে হাজার গুণ মর্যাদা দিচ্ছে। এত অল্প বয়সে আপনাদের মাহফিলে প্রধান বক্তা হব কেন? এরা তো আমাদের উস্তাদের মতো। কেন? একমাত্র আমার আল্লাহ তাআলা আমার ইবাদত হয়তো কোন দিক দিয়ে কবুল করেছে। আমার বাড়িতে অসুস্থ আম্মা জানদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে বারা ইবনে মালিক ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি তাহাজ্জুদ নামাজ পড়লে দুনিয়ার মানুষ 3টা উট জবে করে খাইলে তার শরীরে যে শক্তি আসে, আমি বারা ইবনে মালিক এক রাত্র তাহাজ্জুদ পড়লে তার চাইতে আরো বেশি শক্তি আমার গায়ে আছে। কোন কোন বর্ণনাকারী বলে দুনিয়ার মানুষ 3টা বকরি জবাই করে খাইলে তাদের শরীরে যে শক্তি আছে, আমি বারা ইবনে মালিক মাত্র এক রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লে আমার শরীরে সেই শক্তি চলে আসে। এটার আরেকটা প্রমাণ আমি গতকালকে পাইছি। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যাইলাম। দিনার নাম শুধু শেখ ফরিদ না, ওনার নাম হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমারে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলা একটা ক্ষমতা দিছিল। আমি আমার মনে মনে কোনো কিছুর ব্যাপারে কোনো চিন্তা করলে আল্লাহ এটাই করায় দিত। চিশতিয়া তরিকার একজন মহান সাধক ছিলেন হযরতে শেখ ফরিদ গঞ্জশকর। ওনার নাম শুধু শেখ ফরিদ, গঞ্জশকর না। গঞ্জশকর মানে হলো চিনিওয়ালা। কিওয়ালা? চিনিওয়ালা। হযরত শেখ ফরিদের বয়স 13 বছর, রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, পাথরের গুড়া যেটা আমরা সিফটিন কই, উনি যাইতে যাইতে মনে মনে চিন্তা করতেছে, আরে এটি যদি পাথরের গুড়া না হইয়া চিনি হইতো, কইতে দেরি চিনি হয়ে গেছে। কইতে দেরি চিনি হয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার পর ওস্তাদে জিগায়, কি শেখ ফরিদ, আমার ঘরে যে চিনি নাই তুমি জানো না, একটু চিনি আনলা না? মারহাবা কই না তো। আমার ঘরে যে চিনি নাই তুমি জানো না, একটু চিনি আনলা না? অতলা চিনি দেখে এলা। আরে কই চিনি? যাও দে দেখো অত চিনি ভালো হইলে রাস্তা অর্ধেক যায় যে, আরে রাস্তা চিনির ভাত দি। শেখ ফরিদ চিন্তা করে, আমি যাইতে দেখলাম পাথরের গুড়া চিনি হয়ে গেছে গা। আল্লাহর ওলিদের জবান, এটা আল্লাহর ওলিদের নিজের জবান না। যখন এরা ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই জবান আল্লাহর জবান না। আল্লাহর ওলিদের হাত এদের নিজের হাত না, তিরমিজির হাদিস। এরা যখন ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব তার হয়ে যায়। মাওলার যদি হয়ে যায়, সব তার হয়ে যায়, তখন এই হাত আর হাত না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। কান তার কান থাকে না, এটা আল্লাহর কুদরতের কান হয়ে যায়।
আর নাই আরে রিসালাত কোন না জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা কোন না মারহাবা। তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এর লম্বা ওয়াজ, এটা আপনারা মাহফিলে করুন লম্বা, শুধু লাস্টের অংশটা কি 36 বছর ইবাদত করছে মার হুকুমে, ইবাদত করে গেছে। আম্মা এবার অনুমতি দেন না কোন একটা হক্কানি মানুষের দইরা মুড়ি দিয়ে দেয়া, যখন গেছে মা কয় তুমি একটা কাম করো, হযরত বোয়ালি কলমদারের কাছে যাও। বোয়ালি কলমদারের কাছে গেলে উনি তোমার মুরিদ করাইবে। কারণ মার কথা মোতাবেক বোয়ালি কলমদারের কাছে গেছে। বোয়ালি কলমদার কয় শেখ ফরিদ তুমি যে মুরিদ হইতাইছো, তোমার এমন কি ক্ষমতা আছে তোমার আমি মুরিদ করাইতাম? তার মানে খালি মুরিদ জাতা মানুষের করায় না, ক্ষমতা আছে। আর অনকার হিসাবরা কেউ যদি হুজুর আমার কাছে মুরিদ হইতাম, মুরিদ, কারণ মুরিদ এটা হইলে 100 টাকা দিয়ে বেশি, তাই না? নিয়ে নিয়ে করা হক্কানি ফিরে তাই না, নিয়ে মুরিদ করে না। এরার মুরিদ হইবার লাগে মুরিদ এমনি ঘুরে, কথা কয় না তো। তোমার এমন কি ক্ষমতা? হুজুর এত বেশি ক্ষমতা নাই, তবে আমার মার হুকুমে আমি আমার 36 বছর 12 করে 3 12 36 বছর বাদ করে দিছি আল্লাহ পাওয়ার লাগিয়া। বোয়ালি কলমদার কয় তোমার আমি মুরিদ করে দিতাম না, তোমার ক্ষমতা আমার থেকে বেশি। তবে তুমি এখান থেকে হযরত বোয়ালি কলমদারের কাছ থেকে তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, তোমার কাছে মুরিদ হয়ে যাও। যাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হুজুর দেরি হয়ে যেতেছে বেশি, 1 ঘন্টা মনে হয় 14-15-16 মিনিট হয়েছে না, আমি আরো একটু সময় করি। এই ঘটনাটা বইলা শেষ করতেছি। এই মহিলারা যে ইবাদত করলে যে ইবাদত কবুল হয় না, ভিডিও শোনো, এটা প্রজেক্টর না, এটা একটু শোনো, এটা দোয়া করো, জামাই কথা শুনে না, কি লাগে শুনে না, শোনো। হযরতে ইয়ার কাছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যখন যে দাঁড়াইছে, হুজুর আমি তো দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমরা মুরিদ করাইতেন। হুজুর কয় 7 বছর সময় লাগবে। কয় বছর? আরে কোন কি 7 বছর লাগবে মুরিদ হইবার লাগিয়া? 7 বছর। তো 7 বছর যেহেতু লাগবে হুজুর, মুরিদ কি করা লাগবে? তুমি 7 বছর পর্যন্ত আমার ওজুর পানি গরম করে দিবা তাহাজ্জুদের। কোন ইবাদতের? তাহাজ্জুদের ওজুর পানি গরম করে দিবা। তাহাজ্জুদের ওজুর পানি 7 বছরে একদিন যদি মিস হয় মুরিদ হইতে পারত না। ওই ফুলাফান একটু শুনেন, আপনাদের কষ্ট বহুত হিসাব আছে, ভিডিও তুলে বইয়ে দেয়, এটা ফিন না বেটা, এটা শয়তান, বহুত হিসাব আছে, কথা কয় না তো, আছে না? এটা ফিন না, শয়তান, এটা শয়তান করলেও শয়তানের বেজার হইতে পারে। নিজে তো জান্নাতে যেতে পারতো না, ফিরে যদি সিগারেট মুড়িতে গাঞ্জা খেতো না, কথা কয় না, ফিরে বেরিয়ে দিলে বয়ে থাকলে মুড়িতে বেরিয়ে হইতে থাকতো না। নাম দিছে ফিসাবে, ফিসন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান করে, মাতে না দো। আপনার কাছে এটা ফির মনে হয় শয়তান, এটা জীবনও জান্নাতে যেতে পারতো না, যেতে পারবো? হ্যাঁ নিজে যেতে পারতো না, আপনার নিব কেমনে? আমার প্রিয় মুসলমানেরা, তো হক্কানি পীর কেমনে চিনবেন? একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন হক্কানি পীর চিনার উপায় হইল ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। হক্কানি পীরের আদর্শ, নবীর আদর্শ পাওয়া যায়। নবী কয় যদি তোমরা জাহান্নামী দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আমি হিসাব মিলিয়ে দেখি, আগুন হইল তারার মনে যারা সিগারেট খায়। আপনারা কেউ গায়ে পড়লে গায়ে মাইকেন না। আপনি যদি মনে করেন যে জাহান্নামী হইতে মন চাই তো খাইতে চান সিগারেট। আমি আমার ওয়াজ জীবনে কইছি না চেয়ারম্যান সাহেব যে আপনারা নামাজ পড়েন, নামাজ পড়লে এই জান্নাত, নামাজ না পড়লে এই শাস্তি। কোনটা করবেন আল্লাহ আপনার বিবেক দিছে। আমি কই না মুসলমানেরা তোমরা নামাজ পড়ো, আমি কই না, আল্লাহ কইছে কোরআনে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই আল্লাহর কথা শুনেন, আমি মোল্লার কথা শুনবো?
লাগে আমি কই যে নামাজ পড়লে এই এই পুরস্কার পাইবা, আর নামাজ না পড়লে এই শাস্তি পাইবা। পড়বা কি পড়বা না এটা তোমার বিষয়। রোজা রাখলে এই পুরস্কার পাইবা, না রাখলে এই শাস্তি পাইবা। রাখবা কি রাখবা না এটা তোমার বিষয়। মারহাবা কয় না আর জোরে। হযরতে বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় 7 বছর গরম পানি করে দেওয়া লাগবে তাহাজ্জুদের ওযু করার জন্য। 7 বছর কামাই করলে যদি প্রতি বছর যদি 3 লাখ করেও কামাই করে, তাহলে 3 7 21 লাখ টাকা। এটা আমি তো এই কাম করলে হইতো না। আর আগের যুগের যারা ছিল এরা কিন্তু এই জান্নাত জাহান্নাম আখিরাতটা সুন্দর করার চেষ্টা করে।